সো গাইস, তোমরা যদি কালকের ভিডিও আমার ভালো করে দেখে থাকো তাহলে দেখতে পারবে আমি তোমাদেরকে কালকে আমার এই লেভেলটি বলে দিয়েছিলাম এবং মার্কেট সিম্পলি এই লেভেলে গিয়েছে, ট্যাপ করেছে, কারেকশনে চলে এসেছে। সো যদি তোমরাও এইরকম অ্যানালাইসিস অন্য কারো না দেখে থাকো, অবশ্যই আমার সাথে প্রতিটি ভিডিও দেখে দেখে নিজেদের স্কিল এই লেভেলে নিয়ে চলে আসতে পারো, যেখানে তুমি 2 দিন আগে মার্ক করে দিলেও সেই লেভেলে গিয়ে মার্কেট একবার রিজেকশন নিবেই নিবে। সো এই লেভেলগুলো আমার কাছে এবং তোমাদের সকলের কাছে অনেকটা ইম্পর্টেন্ট হওয়ার কথা, এবং ভিডিওগুলো অনেক হাই কোয়ালিটির ভিডিও হয়। সকলের জন্য হয়তো বা অডিও কোয়ালিটি, ফেস ক্যাম এগুলো কিছুই নেই, বাট আমি তোমাদেরকে হাই কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে পারি, কন্টেন্টের ডিটেলস প্রোভাইড করতে পারি, যেগুলো থেকে তোমরা তোমাদের নিজেদের আগামীর যে ট্রেডিং প্ল্যান রয়েছে, ট্রেডিং অ্যানালাইসিসের স্কিলগুলো রয়েছে, সেগুলো 100x ডেভেলপ করতে পারবে নিজেদের পুরনো স্কিল থেকে। বিকজ আমি মনে করি না আমার থেকে কারেন্টলি মার্কেটে ভালো কেউ অ্যানালাইসিস তোমাদেরকে দিচ্ছে বাংলাদেশি মার্কেটে, আমি মনে করি না। সো অবশ্যই তোমরা দেখে শুনে যাচাই করেই যারটা দেখার তারটা দেখবে, বিকজ মার্কেট কারেন্টলি যে লেভেলগুলো থেকে বারবার রিজেকশন হচ্ছে এবং যেখান থেকে বারবার কারেকশনে আসছে, প্রতিটা লেভেল আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি বলে দিয়েছি, এবং ইনফ্যাক্ট গতকালকেও আমি তোমাদেরকে বলে দিয়েছি 62403 এর নিচে মার্কেট যদি ক্লোজিং না করে তাহলে আমরা এই লেভেল পর্যন্ত যেতে চলেছি, এবং মার্কেট দেখো সোজা আমাদের এই লেভেলে এসে দেন সোজা আবার কারেকশনে চলে এসেছে। এগুলো খুবই হাইলি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল হয়ে থাকে। আমি যেগুলো মার্ক করে থাকি, অবশ্যই তোমরাও নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে নিবে, বিকজ এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমি গতকালকে তো তোমাদের বিটকয়েনের অলরেডি রেজিস্ট্যান্স লেভেল দুটো দিয়ে দিয়েছিলাম এবং এইটি থেকে অলরেডি রিজেকশন হয়ে গিয়েছে মার্কেট। এরপরে আমাদের করণীয় কি রয়েছে? কারেন্টলি আমাদের এখন করণীয় বলতে মার্কেটে শুধু দেখা, বিকজ মার্কেট অলরেডি আমাদের যে এই যে ট্রেন লাইনের আপার সাইড রয়েছে সেখানেও ট্যাপ করে দিয়েছে, এবং তারপর আমি যে এই যে লেভেলটি মার্ক করে দিয়েছিলাম কালকে চার্টে তোমাদের, সেই লেভেলটি অলরেডি ট্যাপ করে গিয়েছে মার্কেট। সো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট হিসাবে এই লেভেলটি কাজ করেছে কালকে। বাট এখন আমরা যদি দেখি মার্কেটে, আমরা এখন আমাদের নিজেদের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা আমরা কিভাবে সাজাবো। হয় মার্কেট 63,200 এর নিচে ক্লোজিং না দিবে, এখান থেকেই মার্কেট আবারও আপ ট্রেন্ডে চলে এসে আমাদেরকে এই 64,000 এর এই লেভেলটি পর্যন্ত একটা ব্রেকআউট দিয়ে মুভ দিবে, অন্যথা আমরা আমাদের নেক্সট লেভেল, নেক্সট সাপোর্ট আমরা 62,773 এর এই লেভেলটির আশেপাশে আমরা আশা করব, যে লেভেলটি থেকে আমি আমার নিজের জন্য প্ল্যান বানাবো। বাট এই লেভেলটি খুবই রিস্কি হয়ে যাবে, বিকজ মার্কেট অলরেডি 4 টাইম এই লেভেলটি থেকে সাপোর্ট নিয়েছে, এবং এখানে বাইং প্ল্যান করা মানেই হচ্ছে আপনার 90% চান্স রয়েছে আপনার এসএল যাওয়ার, বিকজ মার্কেট এতবার যদি সেম লেভেলে ট্যাপ করে তাহলে সেই লেভেলটি অনেকটাই উইক হয়ে যায়। সো আমি এখানে একটি ছোট লং প্ল্যান করব, বাট বড় লং প্ল্যান না, যেখানে আমি এই যে লং প্ল্যানটি আমি এখান থেকে বানিয়েছিলাম, এই লং প্ল্যানটি যত পার্সেন্টের আমি নিয়েছিলাম তার শুধু 5% আমি নেব এখানের, যদি দ্বিতীয়বার আমরা এই লেভেলটিতে পাই এই লেভেলটির লং প্ল্যানে, বিকজ এটি খুবই অনেকটাই রিস্কি লং প্ল্যান হয়ে যাবে। সো বুঝতেই পারছো কতটা রিস্ক লেভেল থাকবে এই লেভেলটি, বিকজ যদি মার্কেট এই লেভেলটি 6240 এর নিচে 403 এর নিচে ক্লোজিং করা শুরু করে, সোজা আমরা 60,998 থেকে 60,600 এর যে এই লেভেলটি রয়েছে, সোজা আমরা এই লেভেলটির দিকে চলে আসবো। সো আমি তো আর এত বড় একটা এসএল নিতে যাব না, সো আমি তো হাইলাইটলি এই লেভেলটির নিচেই এসএল নেবো। সো এখানে যদি আমি দেখি মার্কেট ভালো একটা বাউন্স করতেছে, তখনই আমি আমার প্ল্যান সাজাবো, এবং আমি যে হিসাবে তোমাদেরকে ফুল ডিটেলস অ্যানালাইসিস দিচ্ছি, তোমরা মার্কেটে আমি মনে করি না এইরকম তোমাদেরকে ক্লিয়ার কাট কেউ অ্যানালাইসিস দিতে পারে, বিকজ আমি অলরেডি 6 ইয়ার এক্সপিরিয়েন্স বর্তমানে মার্কেটে, এবং আমি অলরেডি কাজ করতেছি, এবং তোমরা যদি চাও আমি তোমাদেরকে আমার রেজাল্টও দেখাতে পারি। এবং হ্যাঁ, আমার আজকে মনে হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে, যেখানে তোমাদের কি টেলিগ্রাম গ্রুপ দরকার কি নয়। যদি টেলিগ্রাম গ্রুপ চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ভাই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেন আমাদেরকে। সো এইটা তো ছিল বিটিসির ছোট টাইম ফ্রেমের ডিটেলস অ্যানালাইসিস, বিকজ বড় টাইম ফ্রেমের লেভেল আমি তোমাদেরকে পুরনো সকল ভিডিওতেই বলে দিয়েছি। যদি তোমরা মনে না থাকে তোমাদের, তাহলে আবারও আমি তোমাদের জন্য বলে দিচ্ছি। আজকে যদিও একটা লেভেল একটু বেড়েছে, বাড়েনি, কিছুটা কমে গিয়েছে, সেটি হচ্ছে $65,329 এই একটি লেভেল থাকবে। আরেকটি
একটি লেভেল থাকবে 66, মানে এই $700 একটি রেজিস্ট্যান্স রেঞ্জ থাকবে। বাট এই লেভেলটি ব্রেকআউট হয়ে গেলে 67,500 থেকে 70,400 70,400 লাইকলি চলে আসবে, বিকজ আমি মনে করি না মার্কেট এই 67,000 এর এই লেভেলটিতে দাঁড়াবে। এবং বিটিসি যদি দেখো, বিটিসি কারেন্টলি একটি বুলিশ প্যাটার্ন বানাচ্ছে। সো এগুলো সবকিছু মিলিয়ে একটা অনেকটাই ভালো প্লেগ্রাউন্ড হতে চলেছে আগামী দিনগুলোতে বিটিসি চার্ট। সো আমিও আশা করবো তোমরা সকলে এই যে লেভেলগুলো আমি তোমাদেরকে বলছি, এই লেভেলগুলো যদি মার্কেটের যদি এই লেভেলটি ব্রেকআউট হয়ে যায়, তাহলে আমরা একটা হাই লাইকলি স্লাইটলি চান্স রয়েছে আপ ট্রেন্ডে চলে আসবো। যখনই মার্কেট এই 67,200 এর উপর ক্লোজিং করবে, তাহলেই আমরা মনে কর মানে কিছুটা চান্স বেড়ে যাবে। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট। আজকে তোমাদের জন্য আমি একটা অনেকটা হাই লো মার্কেট ক্যাপ এবং হাই রিওয়ার্ড কয়েন নিয়ে চলে এসেছি, যে কয়েনটি তোমাদেরকে অনেকটা ভালো রিওয়ার্ড দিতে পারে। বিকজ আজকের যে কয়েনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি এআই ডাটা প্ল্যাটফর্ম। সো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে বেস চেইনের উপর। যদি আমরা দেখি, এটি হচ্ছে সেপিয়ান। সেপিয়ানের কাজ কি? সেপিয়ান হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ এআই ডাটা প্ল্যাটফর্ম। এই ডাটা প্ল্যাটফর্ম গুলোর কাজ হচ্ছে এরা অন চেইনে ডাটা কালেক্ট করে আপনার গিভেন ডাটা যদি এদেরকে আপনি আপনার ডাটা যদি এদেরকে প্রোভাইড করেন, এরা আপনার ডাটার উপরে একটা রেপুটেশন কার্ড দিবে। রেপুটেশন কার্ড দিয়ে তার উপরে এরা এদের টোকেনের যে রিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো আপনাকে রিওয়ার্ড হিসাবে দেবে। সো বুঝতে পারছেন এটি একটি বেস চেইনের উপরে, এবং কারেন্টলি এর মার্কেট ক্যাপ রয়েছে 20 মিলিয়ন, এবং এর যে প্রিভিয়াস যে ইনভেস্টর রয়েছে, ইনভেস্টরের অ্যানিমোকা ব্র্যান্ড রয়েছে, তারপর ডিমিটিভ রয়েছে, এইচএফও রয়েছে। তো বুঝতে পারছো কতটা ভালো এদের ব্যাকিংও রয়েছে, এবং এদের যে নেক্সট আনলক রয়েছে, নেক্সট আনলকটাও রয়েছে 15 ডেজ পরে। সো আমরা এখন মার্কেটে আমাদের নিজেদের প্ল্যান সাজাতে পারি। পরে যখন আমরা দেখবো যে মার্কেট উইক হয়ে গিয়েছে, তখন দেখা যাবে। বিকজ আমরা আমাদের নিজেদের এসএল প্ল্যান করি, তারপরেই আমরা আমাদের প্ল্যানটি বানাবো। সো সেপিয়ানের যদি আমরা চার্ট দেখি, সেপিয়ানের চার্টে আমরা দেখতে পাচ্ছি সেপিয়ান অলরেডি কারেন্টলি লাস্ট সাপোর্ট থেকে বাউন্স নেওয়ার চেষ্টা করতেছে, এবং এটা অনেকটাই ভালো একটি বটম বলা যেতে পারে। মার্কেটের যে বটমে আমরা বসে রয়েছি, এবং আমি আশা করব মার্কেট কমসে কম হলেও এই যদি মার্কেট এই যে লেভেলটি থেকে বারবার রিজেকশন নিচ্ছে, এই লেভেলটি থেকে যদি মার্কেট একবার উপরে ক্লোজিং করে, তাহলে আমি মনে করব যে মার্কেটে আমাদের অনেকটাই ভালো দিক থাকবে। মার্কেট আমাদেরকে একটা মুভ দিবে, যে মুভে আমরা আমাদের আগামী প্ল্যান গুলো সাজাতে পারবো। এই যে লেভেলটি রয়েছে, এটি হচ্ছে 0.08959 এর উপর আমাদের ক্লোজিং চাই। বিকজ আমরা এখান থেকে যদি এন্ট্রি নিই, আমরা কত পার্সেন্ট, 14%, 12%-এর একটা মুভ মিস করবো যদি এই উপরের লেভেল থেকে আমরা এন্ট্রি নিই। বাট সেখানে আমাদের সিওরিটি থাকবে যে মার্কেট ব্রেকআউট হয়ে গিয়েছে, আর আমাদের এসএল আসবে 23%-এর, অথবা আপনারা চাইলে 14%-এরও একটা এসএল রাখতে পারেন। সো এটি টোটালি আপনার উপরে, আপনি 15% এসএল রাখবেন না 23% এসএল রাখবেন, এটা টোটালি আপনার উপরে। বিকজ যদি মার্কেট এই লেভেলটির উপর যায়, 0.8959 এর উপর যায়, তাহলে আমরা ইজিলি এই লেভেলটি থেকে এই লেভেলটির একটা টার্গেট রাখতেই পারবো। সো আপনি 15%-এ রাখেন, 20%-এ রাখেন, যেটাই রাখেন, আপনি 1:1 টিপি নিতে পারেন এবং 1:2 টিপি নিতে পারেন। সো যেটা আপনার মনে চায়। এই লেভেলটি হচ্ছে আমাদের নেক্সট একটি রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে, এবং আমি আশা করব তোমরা সকলেই এই যে লেভেলটি আমি মার্ক করে দিয়েছি 0.1090 এর এই লেভেলটি থেকে 0.12949 এর যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে রাখবে। আর বিকজ মার্কেট উইকলিতে এত সুন্দর একটি সাপোর্ট নিতেছে, এই সাপোর্ট লেভেলটি যেহেতু নিতেছে, আমি আশা করব তোমরা সকলেই নিজেদের চার্টে এই সেপিয়ান কয়েনটি মার্ক করে রাখো। এটি অনেকটা ভালো রিটার্ন দিতে পারে। আর যদি মার্কেটের এই লেভেলটি 0.12949 এর লেভেলটি ব্রেকআউট হয়ে যায়, তাহলে আমাদের টার্গেট অনেকটাই উপরে থাকবে। 18 সেন্ট থেকে 16 সেন্টের এই লেভেলগুলো থাকবে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে। এবং যদি তোমরা স্টকাস্টিক আরএসআই দেখো, স্টকাস্টিক আরএসআইও মাঝখান দিয়ে ব্যান্ড হয়ে উপরের দিক যাচ্ছে, এবং বিবিডব্লিউপিও মার্কেটে পাওয়ারে আসার জন্য ওয়েট করছে। বাট তার জন্য আমাদের কি দরকার হবে? তার জন্য আমাদের দরকার হবে সেপিয়ানে একটা মুভ আসা। বিকজ সেপিয়ান কারেন্টলি একটা চপি জোনে রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না আমরা এই চপি জোনটা ক্লিয়ার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান গুলো কিছুটা সাইডে রাখা দরকার। বিকজ আমি তো আশা করবো মার্কেট এই লেভেলটির উপর যখন ক্লোজিং দিবে, তখনই আমরা আমাদের প্ল্যানটি, আমি আমার প্ল্যান সাজাবো, এবং আপনারাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার কোন লেভেলে এইটির প্ল্যান সাজাতে চাচ্ছেন। বিকজ আপনি যত লোককেই এই
চারটি দেখিয়ে দিবেন দেখান না কেন সবাই বলবে এই চারটি পুলিশ যদি এই লেভেলটির উপর যায়। সো আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।